আজকের ক্লাসে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ ও এই অধ্যায়ের তোমাদের দেখবা ৭৪ পৃষ্ঠার মধ্যে বা ৭৩ পৃষ্ঠার মধ্যে মিলায়া তোমাদের উদাহরণ 11, উদাহরণ 12, উদাহরণ 13 আর কাজের অঙ্ক আছে। আমরা সবগুলো কিন্তু সমাধান করব। তো দেখো, উদাহরণ 11 এর মধ্যে বললো যে a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো, তারপরেরটাও কিন্তু বর্গ নির্ণয় করো। উদাহরণ 13 এর মধ্যে কিন্তু বর্গ নির্ণয় করো, এবং কাজের যে অঙ্কগুলো আছে এইগুলো কিন্তু আমরা আজকে সমাধান করব। এখন কথা হচ্ছে, বর্গ যে নির্ণয় করব, আমরা কিন্তু অলরেডি কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় এগুলার ক্লাস কিন্তু আমরা নিয়েছি। তো যারা যারা ভিডিওগুলো দেখছো তারা কিন্তু বর্গ নির্ণয় কিভাবে করতে হয় তোমরা পারবা। তো ওই সকল বর্গ নির্ণয়গুলো ছিল হচ্ছে দ্বিপদী, মানে পদ ছিল দুইটা, কিন্তু আজকের যে বর্গ নির্ণয়গুলো আছে এগুলা হচ্ছে পদ কিন্তু তিনটা। দেখো, এ আছে একটা পদ, বি আছে আর একটা পদ, সি আছে আর একটা পদ, তিনটা পদ। প্রত্যেকটার মধ্যে কিন্তু তিনটা পদ আছে। তো তিনটা পদের জন্য কিন্তু আমরা ত্রিপদী একটা বর্গ নির্ণয়ের সূত্র জানি, যার সূত্রটা হচ্ছে, আমি এই সাইডে লিখি তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই জায়গার মধ্যে লিখি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 a b প্লাস 2 b c প্লাস 2 c a। এই সূত্রটা যদি আমরা এই তিনটার ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু বর্গ নির্ণয় করতে পারবো। বুঝতে পারছি? তো আসো এখন আমরা এই সূত্রটা ব্যবহার করেই কিন্তু আমরা বর্গ নির্ণয় করব। আর আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের তোমাদের উদাহরণের যে অঙ্কগুলো তোমাদের বইয়ে সমাধান দেওয়া আছে এই সূত্র কিন্তু ব্যবহার করে নাই, ব্যবহার করছে a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করছে। তবে আমি তোমাদেরকে বলবো এই সূত্রটা প্রয়োগ করবা, তাহলে সহজে করতে পারবা, সময়ও কম লাগবে। এখন অনেকে বলবা যে স্যার মার্ক দিবে না, অবশ্যই মার্ক দিতে বাধ্য, ঠিক আছে? তো আসো আমরা সমাধান শুরু করি। উদাহরণ 11, যেহেতু এইটার বর্গ নির্ণয় করব a প্লাস বি প্লাস সি, তো আমরা বর্গটা দিয়ে দিলাম। বর্গ মানে কি, ব্র্যাকেট দিয়ে তোমরা স্কোয়ারটা দিয়ে দিবা। এখন দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটা সেম মিলে গেছে। এই সূত্রটা আমরা লিখে দিব, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু আমাদের অ্যান্সার। তো তোমরা কিন্তু বইয়ের মধ্যে দেখবা যে হয়তোবা a প্লাস বি হোল স্কোয়ার বা এরকম ভাবে একটা সূত্র অ্যাপ্লাই করা আছে। তবে এটাই জাস্ট শুধু এটা একটা সূত্র মুখস্থ করে রেখে দিবা। তো a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে হবে, আমরা বর্গটা দিলাম। তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা একটা সূত্র দাঁড়ায়। সূত্রটা কি, এই যে এটি আমরা লিখে দিছি অ্যান্সার। তারপর একটা লক্ষ্য রাখি, উদাহরণ 12। উদাহরণ 12টা হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস জেড, এটার বর্গ নির্ণয় করতে হবে। আমরা বর্গটা দিয়ে দিলাম। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা কথা বলে রাখি, পদ কিন্তু তিনটা ঠিক আছে, আমরা এই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করব। তবে সূত্রের মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে প্লাস আছে, বাট আমাদের যে এই রাশিটার আমাদের বর্গ নির্ণয় করতে হবে এখানে কিন্তু প্লাস আছে, বাট ওই জায়গার মধ্যে কিন্তু মাইনাস। তার মানে আমাকে তিন পদের সূত্র যদি এই সূত্রের মাধ্যমে প্রয়োগ করতে হয়, অবশ্যই দুই জায়গার মধ্যে প্লাস থাকতে হবে। যদি প্লাস না থেকে মাইনাস থাকে তাহলে আমরা যে কাজটা করব, মাইনাসের জায়গায় আমরা প্লাস দিব, আর মাইনাসটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিব। তাহলে আবার প্লাসে মাইনাসে আবার সেম মাইনাসটাই হবে, তখন কিন্তু সবগুলা প্লাস হবে। এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ তুমি পারবা না। তো দেখো, আমরা x প্লাস ওয়াই প্লাস মাইনাস জেডটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখবো। যেহেতু বর্গ নির্ণয় করতে হবে, আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে বর্গটা দিয়ে দিলাম। কথাটা কি তোমরা বুঝতে পারছো? দেখো, আমরা যে ব্যবস্থা সেম ভাবেই লিখছি, শুধু মাইনাসের জায়গায় প্লাস দিছি আর মাইনাস যেটা ব্র্যাকেটের ভিতরে দিছি। আবার যদি তুমি প্লাসে মাইনাসে হিসাব করো, আমরা মাইনাসই হবে। আর যেহেতু প্রথম বন্ধনী আমরা এখানে ব্যবহার করছি, এই জন্য আমরা প্রথমে আর শেষে আমরা দ্বিতীয় বন্ধনী দিছি। এখন এক্স কে আমরা এ ধরলাম, ওয়াই কে আমরা বি ধরলাম, মাইনাস জেড কে আমরা, নট অনলি জেড, মাইনাস জেড কে আমরা সি ধরলাম। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ সেম এই সূত্রটা আমরা এখন এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সমানটা আমরা এই জায়গার মধ্যে দিলাম।
প্রথম হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। a স্কয়ার a মানে হচ্ছে x, তো দিলাম x উপরে স্কয়ার, প্লাস b স্কয়ার b হচ্ছে y, দিলাম b উপরে স্কয়ার, প্লাস তারপরে কি আছে c স্কয়ার, c হচ্ছে মাইনাস z, তো দিলাম c স্কয়ার, ব্র্যাকেট দিয়ে দিবা, প্লাস 2ab দিলাম, 2a মানে হচ্ছে x, b হচ্ছে y, প্লাস 2bc, 2b b হচ্ছে y, আর c হচ্ছে কি মাইনাস z, যেহেতু মাইনাসের ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপর প্লাস 2ca দিলাম, 2c হচ্ছে মাইনাস z, আর a হচ্ছে কি x। তো সেম সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করা শেষ। এখন আসো আমরা ইকুয়েশনটা করে দিই। এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস মাইনাস জেড কে যদি আমরা স্কয়ার করি তাহলে শুধু জেড স্কয়ার হবে, মাইনাসটা প্লাস হবে, কারণ মাইনাসের উপরে কিন্তু স্কয়ার আছে, স্কয়ার মানে কি ডবল, তার মানে মাইনাসটা ডবল, মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস এখানে 2xy এ ইনটু করলে আমরা পাবো 2xy। এই প্লাসটা আমরা পরে দেই, এই তিনটা গুণ 2y মাইনাস z, আমরা যদি গুণ করি তাহলে 2y মাইনাস z কে যদি আমরা গুণ করি মাইনাস 2yz হবে, মাইনাসে প্লাসে মাইনাস 2yz। প্লাসটা আমরা পরে দেই, এখানের চিহ্নটা আমরা পরে দিব, এই দুইটা আমরা তিনটা গুণ করব, তো 2xz কে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস 2xz হবে, অথবা 2zx ও লিখতে পারো, যেহেতু মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 2xz, অথবা x টা তুমি আগে লিখতে পারো। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে দেখা যাচ্ছে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি আমরা সহজে কিন্তু বর্গ নির্ণয়টা করতে পারি। আর তোমরা যদি a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করো একটু বড় হবে, একটু সময় নষ্ট হবে। তো আশা করি তোমরা এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা উদাহরণ 13 সমাধান করি। উদাহরণ 13, 3x মাইনাস 2y প্লাস 5z বর্গ নির্ণয় করতে হবে। বর্গটা দিয়ে দিলাম, দেখো মাইনাস আছে, মাইনাসটা আমরা বন্ধনীর ভিতরে নিব বলছিলাম প্রথমেই। তাহলে আমরা সমান 3x মাইনাসের পরিবর্তে প্লাস দিব, আর মাইনাস 2y টা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখব, প্লাস 5z, এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা স্কয়ারটা দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের সূত্রটা কি দাঁড়ায়, 3x কে আমরা a ধরবো, মাইনাস 2y কে আমরা b ধরবো, 5z কে কি ধরবো, c ধরবো। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, সেম সূত্রটা আমরা এই সূত্রটা আমরা বসাই। প্রথম a স্কয়ার, a মানে হচ্ছে 3x উপরে স্কয়ার, প্লাস b স্কয়ার, b হচ্ছে মাইনাস 2y এবং উপরে স্কয়ার, প্লাস c স্কয়ার, c হচ্ছে 5z উপরে হবে স্কয়ার, প্লাস 2ab, 2ab a হচ্ছে 3x আর b হচ্ছে কি মাইনাস 2y, প্লাস 2bc, 2b b হচ্ছে মাইনাস 2y, আর c হচ্ছে 5z, প্লাস 2ca, 2c হচ্ছে 5z, আর a হচ্ছে 3x। 3x কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো 9x স্কয়ার, প্লাস মাইনাস 2y কে যদি আমরা স্কয়ার করি মাইনাসটা প্লাস হবে, 2y কে স্কয়ার করলে আমরা পাবো 4y স্কয়ার। 5z কে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো 25z স্কয়ার। প্লাসটা আমরা পরে দিই, যেহেতু কোনো মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস হবে, আর তিনটা গুণ, 3 দুগুণে 6, 6 এর সাথে 2 গুণ করলে কত আসবে 12, তাহলে 12 সাথে কি আছে xy আছে। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর এই তিনটা গুণ 2 দুগুণে 4, 4 5 কত হবে 20 হবে, সাথে কি আছে yz, প্লাস তিনটা গুণ 5 দুগুণে 10, 3 10 কি হবে 30 হবে xz। এটাই অ্যান্সার। তাহলে দেখা যাচ্ছে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা উদাহরণ 11 থেকে উদাহরণ কত 13 পর্যন্ত সুন্দরভাবে সমাধান করলাম। এখন আসো আমরা কাজের সমাধানগুলো সমাধান করি।
এখন আসো 74 পৃষ্ঠা যে কাজের সমাধানগুলো আছে আমরা এগুলা এক এক করে সমাধান করি। 1 নাম্বারটা, তো এখানে 1 নাম্বারের মধ্যে বলছে যে a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করো যেখানে b প্লাস সি ইকুয়াল টু m। তো যেহেতু একটা মান দেওয়া আছে সেই জন্য আমরা লিখতে পারি দেওয়া আছে কি b প্লাস সি সমান m দেওয়া আছে। যেহেতু এইটার বর্গ নির্ণয় করতে হবে তো আমরা লিখবো a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে হবে, দিলাম বর্গ। বর্গ মানে ব্র্যাকেট দিয়ে তুমি স্কোয়ারটা দিয়ে দিবা। এখন একটা কাজই তোমাদের করতে হবে, যেহেতু b প্লাস সি ইকুয়াল টু m, আমরা এখানে b প্লাস সি আছে, আমরা এই জায়গার মধ্যে b প্লাস সি সাজাবো। সেই জন্য এই জায়গায় a প্লাস এর জায়গায় প্লাস b প্লাস সি আমরা একটা আলাদা করে ব্র্যাকেটের ভিতরে লিখে দিব b প্লাস সি। যেহেতু এই জায়গার মধ্যে আমরা প্রথম বন্ধনী ব্যবহার করছি, আমাদের বর্গটা দিতে আমাদের এই জায়গার মধ্যে একটা দ্বিতীয় বন্ধনী, এই জায়গার মধ্যে একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে বর্গটা দিতে হবে সমান। এখন দেখো এর জায়গার মধ্যে a দিলাম, প্লাসের মধ্যে প্লাস দিলাম, আর b প্লাস সি পরিবর্তে কি লিখতে হবে, m লিখতে হবে, এবং বন্ধনী দিয়ে আমরা বর্গটা দিয়ে দিলাম। এখন আর দ্বিতীয় বন্ধনী দিতে হবে না। এখন সূত্র পরে a কে আমরা a ধরবো, m কে আমরা b ধরবো, তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত ইজি কিন্তু অঙ্ক। আমি আবার বলি, যেহেতু b প্লাস সি সমান m দেওয়া আছে, আমরা b প্লাস সি একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো আর এটা লিখবো আলাদা, দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা বর্গটা দিয়ে দিলাম। তাহলে a প্লাস বি হোল স্কয়ার, এখন a প্লাস বি রেখে দিলাম আর b প্লাস সি এর পরিবর্তে আমরা m লিখলাম ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা 2 নাম্বার। তো 2 নাম্বারটা কিন্তু সেম ভাবে এটা তোমরা নিজেরাই পারবা, তারপর আমি সমাধান করে দিচ্ছি। দেওয়া আছে কি দেওয়া আছে এখানে, a প্লাস সি ইকুয়াল টু n দেওয়া আছে। তাহলে আমাদের কিসের বর্গ নির্ণয় করতে হবে এখানে, অতএব a প্লাস বি প্লাস সি এর বর্গ নির্ণয় করতে হবে, দিলাম বর্গ। আগে যেহেতু b প্লাস সি ছিল আমরা b প্লাস সি ব্র্যাকেটের ভিতরে রাখছি, এখন যেহেতু a প্লাস সি দেওয়া আছে আমরা a প্লাস সি ব্র্যাকেটের ভিতরে রাখবো। তো আমরা সর্বপ্রথম বিটা রেখে দিলাম প্লাস, আর a প্লাস সিটা আমরা আলাদা করে আমরা বন্ধনীর ভিতরে নিয়ে নিব। সেম কিন্তু ঘুরে গেলে কিন্তু আমরা একই কথা। আর দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা বর্গটা দিয়ে দিলাম, b এর জায়গার মধ্যে b প্লাস, আর a প্লাস সির পরিবর্তে আমরা কি লিখবো, n লিখবো। বন্ধনী দিয়ে আমরা বর্গটা দিয়ে দিলাম। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, যার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, b হচ্ছে n প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। কত ইজি অঙ্ক। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা উদাহরণ 11 থেকে 13 এবং কাজের যে অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু উদাহরণের অঙ্ক আছে, আমরা এগুলো সমাধান করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।